একবার ওয়েলকাম জানাই। তো তোমরা অনেকেই আমাদের ইকোনমিক্স সাজেশন দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলে, অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু ইকোনমিক্স সাজেশন অর্থাৎ অর্থনীতির কিন্তু সাজেশন আমরা ব্যবস্থা করেছি, ঠিক আছে। তো যে সমস্ত প্রশ্নগুলো বড় প্রশ্ন, ঠিক আছে, যেগুলো তোমাদের 5 মার্কের এবং 5 মার্কের জন্য আসে, সেই প্রশ্নগুলো আমি পরপর করে বলে আছি, তোমরা কিন্তু একটু দেখে নিও, ঠিক আছে। খুব তাড়াতাড়ি কিন্তু আমি বলে দিচ্ছি এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভালো করে পড়ে যাও, ঠিক আছে। ইকোনমিক্সের সাধারণত সাজেশন হয় না, তার কারণ এটা একটা কমার্সের স্ট্রিমের কিন্তু সাবজেক্ট, ঠিক আছে। সেহেতু চেষ্টা করবে এর থেকেও এক্সট্রা তোমাদের যারা টিচার পড়িয়েছেন সেই প্রশ্নগুলো কিন্তু একটু পড়ে যাওয়া, ঠিক আছে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, উৎপাদন বৃদ্ধির 3টি স্তর আলোচনা করো। উৎপাদন যে তোমাদের চ্যাপ্টার, সেখান থেকে এটা নেওয়া, ঠিক আছে। 3টি স্তর আলোচনা করো। নেক্সট হচ্ছে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, এর মধ্যে সম্পর্ক আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। মাত্রা বৃদ্ধির প্রতিদান বলতে কি বোঝো? এই 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই কিন্তু করে যাবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার চ্যাপ্টার থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একদম আসার মতো, ঠিক আছে। এই প্রশ্নটা অবশ্যই কিন্তু রেডি করবে এবং প্র্যাকটিস করে যেও। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এমসি রেখা থেকে কিভাবে যোগান রেখা নির্ধারিত হয় সেটা দেখাও। বিভিন্ন কার্ভ কিন্তু তোমাদেরকে আঁকতে হয়, ঠিক আছে। ইকোনমিক্স আমারও সাবজেক্ট ছিল এইচএসে, সে তো আমিও পড়েছি এবং আমার গ্র্যাজুয়েশনে কিন্তু ইকোনমিক্স ছিল, সেহেতু আমি জানি, ঠিক আছে। বিভিন্নভাবে কিন্তু তোমাদের ডায়াগ্রাম, বিভিন্ন কার্ভ কিন্তু না আঁকলে কিন্তু এগুলোতে ফুল মার্ক পাবে না এবং বিভিন্ন পয়েন্ট আকারে কিন্তু লিখতে হয়, ঠিক আছে। ইকোনমিক্সে কিন্তু বেশি লিখতে হয় না, 2 দা পয়েন্ট অ্যান্সার লিখলে কিন্তু তোমরা 5-এ 5 পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু চেষ্টা করবে 2 দা পয়েন্ট অ্যান্সার লেখা, বেশি নিজে থেকে বানিয়ে লিখতে যাও না, নাম্বার কমে যাবে, ঠিক আছে। অল্প লিখেই কিন্তু ইকোনমিক্সে নাম্বার পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অনুমানগুলি লেখো, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিকার্ডো ও আধুনিক খাজনা তত্ত্বের পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে নগর পছন্দ তত্ত্বের তাৎপর্য লেখো। নেক্সট যেটা পড়ে যাবে সেটা হচ্ছে শ্রমের যোগান কেন পশ্চাৎমুখী হয় ব্যাখ্যা করো, ঠিক আছে। এই প্রশ্নগুলো যেগুলো বলছি এগুলো অবশ্যই কিন্তু তোমরা রেডি করে যেও পরীক্ষা দিতে, ঠিক আছে। কালকেই তোমাদের পরীক্ষা, এর জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমরা সাজেশন কিন্তু আপলোড করে দিচ্ছি। নেক্সট প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাতীয় আয়ের বিত্তশোধ বলতে কি বোঝো, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট যে তোমার ইনকাম যে ফ্লো, যেটা তোমার ন্যাশনাল ইনকাম ফ্লো, যেটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই ডায়াগ্রামের সাথে কিন্তু করে যাবে, এটা কিন্তু আসবেই, ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলি লেখো। জাতীয় আয় পরিমাপ করতে কি কি অসুবিধা হতে পারে? আমাদের যে ন্যাশনাল ইনকাম, আমাদের টোটাল দেশের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় পরিমাপ করতে আমাদের কি কি প্রবলেমের মধ্যে পড়তে হয় সেগুলো কিন্তু আলোচনা করতে হবে এবং এটা কিন্তু তোমরা যদি পয়েন্ট আকারে যদি আলোচনা করো তাহলে কিন্তু বেশি নাম্বার পাওয়ার প্রবাবিলিটি কিন্তু রয়েছে, ঠিক আছে। মানে 5-এ 5 পাওয়ার কিন্তু প্রবাবিলিটি রয়েছে, একটু পয়েন্ট করে এটা কিন্তু আলোচনা করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার ব্যাংক চ্যাপ্টার, যে ব্যাংক ব্যবস্থা বা ব্যাংকিং সিস্টেম চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলি আলোচনা করো, ঠিক আছে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলি আলোচনা করো। এর সাথে এক্সট্রা হিসেবে পড়ে যাবে যে কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ও পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আলোচনা করো। এটা এইভাবে আসতে পারে যে কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আলোচনা করো, এইভাবে আসতে পারে। বাণিজ্যিক ব্যাংকের গুণগত ও পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আলোচনা করে, এইভাবে কিন্তু ঘুরিয়ে কিন্তু আসতে পারে, ঠিক আছে। সেহেতু সবভাবে কিন্তু একটু দেখে যেও, ঠিক আছে। নেক্সট হচ্ছে লেনদেন ব্যালেন্স সকল সময় সমতা থাকে, এই কথাটি কিন্তু ব্যাখ্যা করে। এই যে তোমার কথা, ঠিক আছে, যে লেনদেন ব্যালেন্স সকল সময় সমতা থাকে, এই কথাটি ব্যাখ্যা করে, এটা কিন্তু অবশ্যই করে যেও। নেক্সট হচ্ছে চলতি খাত এবং মূলধনী খাতের পার্থক্য লেখো। নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লেনদেন উদ্বৃত্ত ও বাণিজ্য উদ্বৃত্ত কাকে বলে, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই করে যাও। নেক্সট যে ইম্পর্টেন্ট, তোমাদের যে ম্যাথ আসে, রাষ্ট্রবিজ্ঞানের ম্যাথ, ঠিক আছে, ম্যাথের সাজেশন হয় না, তবু একটা ম্যাথ আমি অ্যাজ এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদেরকে দেখিয়ে রেখেছি, ঠিক আছে। 10, 20, 30, 40, 50 এদের মধ্যে সম্মুখ পার্থক্য যেগুলো তোমার রয়েছে, সম্মুখ পার্থক্য নির্ণয় কিন্তু আসার মতো অবশ্যই কিন্তু কিছু ম্যাথ কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। যারা ম্যাথ পারো, যারা ম্যাথ প্র্যাকটিস করে তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, আর যারা পারো না তারা কিন্তু আমি বলবো না যে ম্যাথ প্র্যাকটিস করতে সময় নষ্ট করো, তার কারণ কালকে পরীক্ষা, সময় পাবে না। যেগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই করে যাও। যদি ম্যাথ না পারো তাহলে কিন্তু বলবো যে অন্যান্য প্রশ্নের উপর ফোকাস করো, তার কারণ ম্যাথ করতে কিন্তু সময় লাগে, একদিনের মধ্যে তুমি ম্যাথ কমপ্লিট করতে পারবে না। যদি আগে থেকে পারো, প্র্যাকটিস আছে বা শিখেছো, তাহলে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যেও। একটা ম্যাথ কিন্তু অবশ্যই কিন্তু ইকোনমিক্সে আসে 5 মার্কে, ঠিক আছে। নেক্সট লাস্ট আমাদের সাজেশন, দারিদ্র বজায় থাকার কারণ কি? ভারতবর্ষে দারিদ্র বজায় থাকার কারণ কি, এটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক্স বা তোমার ভারতের ভূগোল
ঠিক আছে, ভারতের ভূগোলের চ্যাপ্টার কিন্তু এই প্রশ্নটা তোমরা পাবে, যাদের ভূগোল আছে এই প্রশ্নটা কিন্তু থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আয় বৈষম্যের কারণ, মানে এক একজনের আয় এক এক রকম, তাই না, কেউ বেশি কেউ কম। এই যে আয় বৈষম্যের কারণটা কি, আর ভারতের দারিদ্র বজায় থাকার কারণটা কি, অর্থাৎ এই যে দারিদ্র রেখার মান কেন বাড়ছে কমছে না, মানে মানুষ কেন এখনো দারিদ্র আছে, এটা বজায় থাকার বিভিন্ন কারণ আছে, এটা কিন্তু অবশ্যই করে দেবে। আর বিভিন্ন ধরনের বেকারত্বের সংজ্ঞা দাও, যে তোমার ছদ্ম বেকারত্ব, তারপর হচ্ছে তোমার শিক্ষিত বেকারত্ব। ঠিক আছে, যেমন আমাদের বিভিন্ন চাকরির প্রার্থীরা আন্দোলন করছে, তারা এরা শিক্ষিত, কিন্তু শিক্ষিত হওয়ার পরেও কিন্তু এরা কিন্তু বেকার। ঠিক আছে, বিভিন্ন তোমার ছদ্ম বেকারত্ব, শিক্ষিত বেকারত্ব, তারপর আরো আছে সংগঠন বেকারত্ব। ঠিক আছে, বিভিন্ন বেকারত্ব আছে, সেগুলো কিন্তু অবশ্যই একটু দেখে যেও। ঠিক আছে, যেই প্রশ্নগুলো বললাম সেগুলো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে কিন্তু একবার প্র্যাকটিস করে যেও। আর যদি এই পিডিএফ গুলো পেতে চাও, অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেটা কিন্তু গ্রুপ জয়েন হয়ে যেও। সমস্ত সাবজেক্টের কিন্তু সাজেশন দেওয়া হচ্ছে, আমাদের ইংলিশ সাজেশন কিন্তু 100% কমন পড়েছে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও করা আছে, দেখে নিতে পারো। প্রচুর ছেলে মেয়ে, প্রায় 500-600 ছেলে মেয়ে আমাদেরকে ফিডব্যাক জানিয়েছে যে তাদের এক্সাম ভালো হয়েছে আমাদের সাজেশন ফলো করে। ঠিক আছে, আমাদের খুবই ভালো লাগছে যে না, তোমাদের জন্য কিছু একটা করতে পারছে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।